ইস্টবেঙ্গলের নজরে কি এবার সেই ইয়াং ট্যালেন্টেড স্প্যানিশ ডিফেন্ডার সন্দেশ কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে কিছু অফিসিয়াল কনফার্মেশন বেরিয়ে আসছে। ইস্ট বেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসছে বেশ কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফার নিউজ। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে যদি আমরা কথা বলি একটু সিএফএল নিয়ে, তো সিএফএল কিন্তু এই মুহূর্তে চলছে এবং তোমরা প্রথম দুদিনে কিন্তু দেখে নিয়েছো যে দুই প্রধান কিন্তু তাদের প্রথম ম্যাচগুলো জিতে শুরু করেছে। তো আজকেও কিন্তু সিএফএলে একসাথে অনেকগুলো ম্যাচ রয়েছে। তো সেখানে কিন্তু একই দিনে 4টে ম্যাচ রয়েছে এবং নজর থাকবে মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচের দিকে, কারণ মোহামেডান স্পোর্টিং তাদের সিএফএলের অভিযান আজ থেকেই শুরু করছে। তো সেক্ষেত্রে রেনবোর বিরুদ্ধে তারা কীরকম পারফরমেন্স করে, তাদের দল কীরকম তৈরি, সেই দিকে অবশ্যই নজর থাকবে। এবং ম্যাচটা রয়েছে দুপুর 3টে থেকে, এবং ম্যাচ তোমরা সকলেই জানো যে একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশন থেকে তোমরা ম্যাচ দেখতে পাবে নাম্বার 10 স্পোর্টস, এবং সেখানে খুব সামান্য সাবস্ক্রিপশনই লাগছে, সেই সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু তোমরা খেলা দেখতে পারো। তো মোহামেডানের দিকে আমার কিন্তু আজকে অবশ্যই নজর থাকবে এবং তারা অনেক রকমভাবে দলকে ভালো করার চেষ্টা করছে, অবশ্যই সেটা খুবই ভালো কথা। তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, তো আইএসএল হচ্ছে, তোমরা সকলে জেনে গেছো আইএসএল নিয়ে কোনো রকম আর জটিলতা নেই। এবার কিন্তু কিছু সামান্য কাজ বাকি রয়েছে, সেগুলো হয়ে গেলে কিন্তু আইএসএল খুব সুন্দরভাবে 4 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে। তো আইএসএল যখন ভালোভাবে একটা দীর্ঘমেয়াদী অন্তত 4 বছরের একটা চুক্তি স্বাক্ষর হয়েছে ক্লাব জোটের সঙ্গে, প্রত্যেকটা দল কিন্তু দল গঠনের কাজে নেমে পড়েছে। তো এতদিন আমরা দেখেছি যে সমস্ত কিছু দল তারা দল গঠনের কাজে নেমেছে, এবার কিন্তু মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু দল গঠনের কাজে নেমেছে। তারা ছাংটাকে ছেড়ে দিলেও বিক্রম প্রতাপকে ধরে রেখেছে, সেটা তোমাদের আপডেট শেয়ার করেছি। এবার তারা চাইছে কোচ চূড়ান্ত করতে, কারণ পিটার ক্র্যাটকি এতদিন ধরে মুম্বাই সিটি এফসির দায়িত্ব সামলেছে, মুম্বাইকে ট্রফিও এনে দিয়েছে, যথেষ্ট ভালো কম বাজেটের মধ্যে টিমকে নিয়ে সাকসেস এনে দিয়েছে। তো সেই জায়গায় পিটার ক্র্যাটকির পরিবর্তে কিন্তু এবার মুম্বাই সিটি এফসি অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে আইএসএলের মঞ্চে অত্যন্ত সফল একজন ব্যক্তি 57 বছর বয়সী স্প্যানিশ কোচ মানালো মার্কুয়েজের সঙ্গে, যে হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু আইএসএলের কাপ জিতেছে, এছাড়া কিন্তু এফসি গোয়ার হয়ে ব্যাক টু ব্যাক সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তো এই চ্যাম্পিয়ন কোচকে কিন্তু চাইছে এবং মানালো সেও নিজে কিন্তু মুম্বাই দলে যেতে আগ্রহী। হ্যাঁ, এখনও পর্যন্ত ফাইনাল পেপার ওয়ার্ক কিছু পেন্ডিং রয়েছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলে মানালো কিন্তু নতুন তার গন্তব্য মুম্বাই সিটি এফসিতে যেতে চলেছে। এবং মানালো গেলে অনেক প্লেয়ার কিন্তু মানালোর সাথে সাথে মুম্বাই দলেও যোগদান করবে, সেটুকু বোঝা যাচ্ছে। তো সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে যে মানালো কীরকমভাবে মুম্বাই দলটাকে আবার গুছিয়ে নেয়। এফসি গোয়া তাদের বাজেট অনেক কমিয়ে এনেছে, তারা মূলত তাদের কোর প্লেয়ারগুলোকে ধরে রাখতেও পারছে না, অনেক প্লেয়ার বেরিয়ে গেছে। কিছু ডেভেলপমেন্ট প্লেয়ার, কিছু আই লিগ, ইন্ডিয়ান ফুটবল লিগ, এখন সেখান থেকে প্লেয়ার এনে তারা দল গঠন করতে চাইছে। তো এই জায়গাতেই এফসি গোয়ার সবথেকে স্টার প্লেয়ার সন্দেশ ঝিংহান 32 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের দিকে কিন্তু আইএসএলের অনেক ক্লাবের ইন্টারেস্ট ছিল। সবথেকে বেশি যেই দলটা চেয়েছিল তাকে নেবার ব্যাপারে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল, কারণ ইস্টবেঙ্গল চাইছিল সন্দেশ আনোয়ারের জুটি একসাথে ব্যবহার করতে এবং আপফ্রন্টে সেক্ষেত্রে বিদেশি সংখ্যা বেশি খেলানো যাবে। সন্দেশ এবং আনোয়ার একসাথে ডিফেন্সে খেললে ইন্ডিয়ান ডিফেন্স লাইন দিয়ে কিন্তু আরামসে সেক্ষেত্রে কিন্তু ম্যাচ বার করে দেওয়ার ক্ষমতা রাখে অ্যান্তোনিও লোপেজ হাপেস। তো হাবাসের প্ল্যানিংয়ে ছিল সন্দেশ, কিন্তু সন্দেশকে নেবার ব্যাপারে মুম্বাই, নর্থ ইস্ট, এমনকি বেঙ্গালুরুও প্রস্তাব দিয়েছিল এবং বলেছিলাম এফসি গোয়া তারাও কিন্তু তাদের এই প্লেয়ারকে অন্তত ধরে রাখার চেষ্টা চালাচ্ছে। তো যেরকম আপডেট বেরিয়ে আসছে, সন্দেশকে আইএসএলের এতগুলো ক্লাব প্রস্তাব দেওয়ার সাথে সাথে অবশ্যই বিদেশের ক্লাবের প্রস্তাবও নাকি সন্দেশের কাছে এসেছিল, কিন্তু কিছু পেপার ওয়ার্ক সংক্রান্ত সমস্যা, কিছু আমাদের ফিফা র্যাঙ্কিং এটসেট্রা জাতীয় সমস্যার কারণে তার বিদেশে যাওয়া হলো না। হ্যাঁ, এই রকম বিদেশে যাওয়ার গল্প আমরা সন্দেশকে নিয়ে প্রতি বছরও শুনি, এবছরও নতুন কিছু নয়, এই একই জিনিস শোনা গেছে। এবং সন্দেশ আরও 1 বছর কিন্তু এফসি গোয়াতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। এখনও অফিসিয়াল কনফার্মেশান আসতে 24 ঘন্টার মতন সময় লাগবে, বা আমি যখন ভিডিও দিচ্ছি তখন হয়তো তোমরা জানতে পেরেও যাবে। সন্দেশ ঝিংহান কিন্তু এফসি গোয়াতে আরও একটা সিজন কন্টিনিউ করছে। তো
ঠিক আছে সন্দেশকে পাওয়া যাচ্ছে না ইস্টবেঙ্গলের জন্য, কিন্তু ইস্টবেঙ্গলের একজন ডিফেন্ডার তো লাগবেই এবং এক্সপিরিয়েন্স ডিফেন্ডার হলে সেটা সত্যি খুবই ভালো হবে। তো সন্দেশ এলে জমে যেত, কিন্তু সন্দেশ আসছে না, এটুকুই একদম কনফার্ম হয়ে গেছে। শুধুমাত্র এফসি গোয়ার সাথে অফিসিয়াল কনফার্মেশনটা আসার সময়ের অপেক্ষা, সময় মতন তারাও কনফার্মেশন দিয়ে দেবে এবং আরও 1 বছর কিন্তু আমরা সন্দেশকে এফসি গোয়াতে দেখব এবং এফসি গোয়া এএফসির টুর্নামেন্টে খেলবে, সেখানে সন্দেশের এক্সপিরিয়েন্স তারা কাজে লাগাতে চাইবে। তো এটা কিন্তু তাদের জন্য একটা নো ডাউট ভালো ডিল বলতেই হয়। তো এরপর যদি আমরা আইএসএল এর মঞ্চে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো আমরা আইএসএলে দেখেছি যে মরক্কোর প্লেয়াররা কিন্তু যথেষ্ট সফল। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কেরালা ব্লাস্টার্সের আগের সিজনে দেখেছি একদম কম সময়ের মধ্যে একজন মরক্কোর প্লেয়ার খুব ভালো পারফরমেন্স করেছিল। তো সেই প্লেয়ার হচ্ছে 33 বছর বয়সী মরক্কোর মিডফিল্ড পজিশনের প্লেয়ার কারিম বেনিফা। তো এই কারিমের যদি আমরা কথা বলি, সে কিন্তু রাইট মিডফিল্ড পজিশনে খেলতে পারে, সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডে খেলার অভিজ্ঞতা রয়েছে। মরক্কোর টপ ডিভিশন লিগে 150 ম্যাচে 13 গোলের সাথে 3টে অ্যাসিস্ট রয়েছে। মরক্কোতেই সে কিন্তু বেশিরভাগ সময় খেলেছে। আইএসএলে মূলত কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে 3টি ম্যাচে 1টি অ্যাসিস্টও করেছে। ক্লাব ক্যারিয়ারে 200-র ওপর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেটা আবার মরক্কোতেও। তো এই প্লেয়ারকে কিন্তু নেবার ব্যাপারে কিন্তু এবার ইন্টারেস্ট শো করেছে আইএসএলের দুটি ক্লাব, পাঞ্জাব এফসি এবং বেঙ্গালুরু এফসি কিন্তু চাইছে এই প্লেয়ারকে নিতে, কারণ এই প্লেয়ারের এজ যাই হোক না কেন, সে যে পারফরমেন্স 3টে ম্যাচেই তুলে ধরেছিল যথেষ্ট ভালো লেগেছিল এবং মরক্কোর লিগের প্লেয়াররা বললাম যেটা ইন্ডিয়ান ফুটবলে সফল, তো সেই একটা ফরমেশনকেই কাজে লাগাতে চাইছে আইএসএলের এই দুটি দল। তো তার সাথে কিন্তু কথাবার্তা চলছে। এবার ইস্ট বেঙ্গলকে নিয়েও কিন্তু নানান রকমের জল্পনা শোনা যাচ্ছে। কোনো কোনো জায়গা থেকে শুনতে পাবে যে 4 বিদেশেরই সাইনিং হয়ে গেছে, কোনো জায়গায় শুনতে পাবে যে ভিসাও কমপ্লিট হয়ে গেছে, এক্সেট্রা অনেক কিছু। দেখো, এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো রকম নতুন বিদেশি প্লেয়ারের নাম ঘোষণা হয়নি। ইস্টবেঙ্গল সবার আগে চাইছে একজন স্প্যানিশ প্লেয়ার যে ডিফেন্স লাইনের প্লেয়ার হবে তাকে চূড়ান্ত করতে। হ্যাঁ, এর সাথে সাথে যদি বলো তো সেক্ষেত্রে আরও কিছু প্রোফাইল তারা শর্ট লিস্টেডের মধ্যে রয়েছে। সাউথ আমেরিকান একজন প্লেয়ারের আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু একজন স্প্যানিশ প্লেয়ারের নাম ইস্ট বেঙ্গলের সঙ্গে জুড়েছে। তো সেই প্লেয়ারকে নিয়ে যদি একটু আপডেট শেয়ার করি, 24 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার জাভি সিন্টোস। তো এই জাভির কথা যদি আমরা বলি, তো স্প্যানিশ দলের মানে স্পেনের আন্ডার-19 দলে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, আন্ডার-18 এমনকি আন্ডার-17 দলেরও রেগুলার সদস্য ছিল বয়সভিত্তিক দলে। সে ক্লাব কেরিয়ারে কিন্তু লা লিগা 2তে 60 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। স্পেনের 3rd টায়ার লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। স্পেনের 4th টায়ার লিগে কিন্তু সে খেলেছে এবং ক্লাব ক্যারিয়ারে টোটাল 162টা ম্যাচ খেলার সাথে সাথে 5টা গোল এবং 2টো অ্যাসিস্ট রয়েছে। এবার অনেকে বলবে এই তো স্পেনের লোয়ার ডিভিশন ক্লাবে খেলা, কেভিন সিভিলেও এসেছিল কিন্তু স্প্যানিশ 4th টায়ার লিগের ক্লাব থেকে, এবং এই প্লেয়ারের বয়স মাত্র বর্তমানে 24। পারফেক্ট একজন বল প্লেয়িং ডিফেন্ডার, উচ্চতা তার যথেষ্ট ভালো, প্রায় 6 ফুট 3 ইঞ্চি মতন তার উচ্চতা রয়েছে এবং বল প্লেয়িং ডিফেন্ডারের সাথে সাথে গোল করার এবিলিটি রয়েছে। তো এই টাইপের প্লেয়ার আমরা দেখেছিলাম আইএসএলে আসতে। তিরিকে এনেছিল অ্যান্তোনিও লোপেজ হাবাস, তারপর তিরি বহু সময় কাটিয়েছে এবং তার পারফরমেন্স তুলে ধরেছে, নিজেকে সেরা মানের ডিফেন্ডার প্রমাণও করেছে আইএসএলের মঞ্চে। তো এই জাভি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে, তার মার্কেট ভ্যালু একটু হাই, 3.2 CR মতন তার মার্কেট ভ্যালু রয়েছে। এবার তাকে আনাটা অসম্ভব কিছু নয়, কিন্তু আনাটা একটু চাপের ব্যাপার। তার কাছে অলরেডি স্পেনের 3rd টায়ার লিগের ক্লাবের অফার রয়েছে, এছাড়া কিন্তু তার কাছে পোল্যান্ডের ক্লাবের অফার রয়েছে বলেও শোনা যাচ্ছে। কিন্তু ইস্টবেঙ্গল তার সাথে একটা ইন্টারেস্ট শো করেছে, বেশ কিছু জায়গা থেকে এরকম শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলবো না যে এই প্লেয়ার ইস্টবেঙ্গলের জন্য একদম সেরা সাইনিং হবে বা এই প্লেয়ারই ইস্টবেঙ্গলে আসছে। ইনিশিয়াল ইনকোয়ারি কিন্তু এই প্লেয়ারের সঙ্গে হয়েছে বলেই শোনা গেছে, তাই তোমাদের সঙ্গে খবরটা শেয়ার করলাম। যদি এই প্লেয়ার চূড়ান্ত হয়, আমি তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং হবে ইস্টবেঙ্গলের জন্য। কেভিন সিভিলের পারফেক্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার এবং কিছুটা হলেও কেভিনের থেকেও আপগ্রেড প্লেয়ার এই জাভিকে বলতেই হয়, এবং তার ক্যাপ্টেনশিপ করারও এবিলিটি রয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।